গত ৪ঠা মার্চ থেকে আমাদের দ্য বং মেসেঞ্জার এবং লেটস গো আমাদের সফরের যৌথ উদ্যোগে আমাদের ক্যামেরা ছুটেছিল কুমায়ুন হিমালয়ের উদ্দেশ্যে। গত ৪ঠা মার্চ থেকে শুরু হয় আমাদের এই কুমায়ুন হিমালয়ের জার্নি। আমরা ৪ঠা মার্চ বাগ এক্সপ্রেসে করে হাওড়া স্টেশন থেকে এই জার্নি শুরু করি। তারপর দীর্ঘ ৩৬ ঘন্টা জার্নি করে আমরা ৬ মার্চ কাঠগোদাম স্টেশনে পৌঁছাই। এই দীর্ঘ ৩৬ ঘন্টার জার্নি আগের পর্বে আপনাদের দেখানো হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর এই পর্বে শুরু হচ্ছে কুমায়ুন হিমালয়ের সিরিজ। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আলমোড়া। কাঠগোদাম থেকে এখন আলমোড়া হয়ে বিনসার যাব। তো যাওয়ার পথে একটা দোকানে এখন চা আর ম্যাগি খাবো। তো সবজি ম্যাগি নিচ্ছে হচ্ছে 50 টাকা, আর চা হচ্ছে 20 টাকা। এই হচ্ছে দোকানের লোকেশনটা। এই দোকানে এখন খাবো, চা ম্যাগি খাবো। তো আমার ম্যাগি আর চা চলে এসছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ম্যাগিটা দেখতে তো হেভি লাগছে, এবার খেয়ে দেখি কেমন। দারুণ ম্যাগিটা, দারুণ, অসাধারণ। মানে পাহাড়ের ম্যাগি এমনি খুব দারুণ লাগে। আগেও অনেকবার খেয়েছি, দার্জিলিং বা অন্যান্য জায়গায়, সিমলা মানালিতেও খেয়েছি। বলার কিছু নেই, অসাধারণ। এই সাইডটা নৈনিতালের রাস্তা। আচ্ছা, একটা নৈনিতালের রাস্তা চলে যাচ্ছে এই দিকটা, আর আমরা যাচ্ছি আলমোড়া। এই সাইডে আলমোড়া। কাঠগোদাম স্টেশন থেকে আলমোড়ার ডিস্টেন্স মোটামুটি 83 কিলোমিটার, আর বিনসার হলো 127 কিলোমিটার। মানে বিনসার আলমোড়া থেকে আরও 44 কিলোমিটার। তবে আমি মেন আলমোড়া থেকে আরও এগিয়ে গিয়ে হোটেল নেব। একটু নিরিবিলি আমার পছন্দ, ঘিঞ্জি জায়গা আমি একেবারেই পছন্দ করি না। তাই আলমোড়া বাজারের কাছে না থেকে আরও এগিয়ে যাব। আলমোড়া সম্বন্ধে বলতে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1638 মিটার উঁচুতে কাশ্যপ পাহাড়ের ওপর অবস্থিত এই শহর। চারিদিকে পাইন ও ওক বনের জন্য বিখ্যাত এই আলমোড়া। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা আমার ভিডিওর নিয়মিত দর্শক তারা তো জানেন, আর যারা জানেন না তাদের বলে রাখি যে আমার কাছে গন্তব্যের থেকে বা সাইট সিনের থেকে গন্তব্যের যে এই পথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই পথ অনেক কিছু দেখায়, অনেক কিছু শেখায়। অসাধারণ এই পথটাকে আমি স্কিপ করে যেতে পারি না। এত সুন্দর পথ আপনাদের দেখাতেই হবে। যারা পছন্দ করবেন না, বোরিং ফিল করবেন, তারা স্কিপ করে যেতেই পারেন, তবে আমাকে তো দেখাতেই হবে। আর এই কুমায়ুন হিমালয়ের এই গন্তব্য পথ অসাধারণ, প্রতিটা বাঁকে রয়েছে সৌন্দর্য, তাই আমি না দেখিয়ে ছাড়তে পারলাম না। কাঠগোদাম থেকে মোটামুটি যাত্রা শুরু করেছি এই 9:30 নাগাদ, আর এখন সময় হচ্ছে 11:30 বাজে। এমনি সময় লাগে আলমোড়া যেতে 3.25 ঘন্টা মতো। 82 কিলোমিটার হচ্ছে আলমোড়া কাঠগোদাম স্টেশন। তো 3.25 ঘন্টা সময় লাগে, কিন্তু মাঝখানে একবার ব্রেকফাস্ট করলাম, ওখানে কিছুটা টাইম গেল। তা আলমোড়ায় গিয়ে আগে হোটেল নিয়ে ফ্রেশ হব, তারপরে আজকে বিনসার ঘুরতে যাব। রাস্তার সামনে একটা বিশাল জ্যাম।
এখান থেকে সামনে 4 কিলোমিটার দূরে নাকি নিমকরলি বাবার আশ্রম, ওই জন্যই এই জ্যামটা হয়েছে এই আশ্রমের জন্য। তো এখন 4 কিলোমিটার পুরো এরকমভাবে যেতে হবে। এই হচ্ছে নিমকরলি বাবার আশ্রম, কেইচিধাম। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা অরেঞ্জ কালারের, ওটাই হচ্ছে কেইচিধাম। অনেকটাই দূরে আছে, এর জন্যেই এতটা জ্যাম হচ্ছে। এটা হচ্ছে কেইচিধাম। এখানে পুরো গাড়ির একটা জ্যাম হয়ে গেছে, বিশাল বড়। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বিরাট বড় জ্যাম। কেইচিধামের পাশে এরকম অনেক হোটেল রয়েছে, দোকানপাট রয়েছে। আমরা একদম নিমকরলি বাবার যে আশ্রম, সেই আশ্রমের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক হোটেল রয়েছে, পরপর হোটেল, আর অনেক দোকানও রয়েছে। এই হচ্ছে সেই কেইচিধাম, নিমকরলি বাবার আশ্রম, এই মন্দির। ওপর থেকে দেখছিলাম, এখন সামনে চলে এসেছি। আমরা যাব না ভেতরে, কারণ গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আমাদের বিনসার যেতে। এই হোয়াইট কালার হচ্ছে, এটা হচ্ছে নিমকরলি বাবার আশ্রম। আর এখানে আরও সব মন্দির আছে। অরেঞ্জ কালার শিবজির মন্দির, হনুমানের যে মেন মন্দির ওটা হচ্ছে এই সাদা রঙেরটা। একবার ভিড়টা দেখেছেন? এই হচ্ছে মেন গেট, খালি ভিড়টা দেখুন এখানে মন্দিরের সামনে। এইটার জন্যে এত, এই মন্দিরের জন্য এত জ্যাম ছিল। এদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পার্কিং। বিরাট বড় আশ্রম মন্দির, আর কাছাকাছি দেখুন কত হোমস্টে হোটেল সব রয়েছে। এখানে অনেকেই এসে থাকে। ইনি হচ্ছেন নিমকরলি বাবা, এই যে ছবি দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন নিমকরলি বাবা। সমস্ত দোকানে ওনার ছবি। এখান থেকে আলমোড়া মোটামুটি আর 30 কিলোমিটার। আর আমরা এখন কোশি নদীর পাড়ে এসেছি। এই হলো কোশি নদী। গঙ্গার বাম তীরের উপনদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কোশি নদী। নিচে যাওয়া যায়, এই জায়গাটা দিয়ে নিচে যাওয়া যাবে, কিন্তু এখন আর যাব না, কারণ এখন অনেকটা রাস্তা যেতে হবে। আলমোড়া গিয়ে আবার বিনসার যেতে হবে আজকে, যার জন্যে যাব না।
পাইন গাছগুলো দেখুন, চারিদিকে পাইন গাছগুলো ফলে ভর্তি, পাইন ফলে। সব গাছগুলো ভর্তি পাইন ফল। এখন সময় 1:45 আর আমরা আলমোড়ায় চলে এসেছি। তা রুম আলমোড়া ছাড়িয়ে ওই বিনসারের রাস্তায় নেব, কারণ আলমোড়া বড্ড একটু ঘিঞ্জি শহর, তো একটু বেরিয়ে এখান থেকে একটু ফাঁকায় রুম নেব। আলমোড়ায় এখন বিবেকানন্দ আশ্রমে চলে এসেছি। এই হচ্ছে বিবেকানন্দ আশ্রম। এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, একটা ভিউ পয়েন্ট। চলুন নিচে যাওয়া যাক। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে গিয়ে এই ভিউ পয়েন্ট। এইটা হলো আশ্রম রামকৃষ্ণ কুটির। আর এই ভিউ পয়েন্ট থেকে কী দেখা যায় একটু দেখি। দেখা তো যাচ্ছে দারুণ, কিন্তু ক্যামেরায় কতটা আসবে, কারণ রোদ খুব। এটা আলমোড়া বাজার। বাজারের মধ্যে দিয়ে আমরা এখন পার হচ্ছি। এখন সময় দুপুর 2:45 আর চলে এসেছি ফাইনালি হোটেলে। হোটেলটা আমার হচ্ছে একদম কাসার দেবী যে টেম্পল রয়েছে আলমোড়ায়, কাসার দেবী টেম্পলের সিঁড়ি যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক নিচেই। খুব সুন্দর লোকেশনটা। আর এখন 2:45 ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব হচ্ছে বিনসারে। এসে ফ্রেশ হয়ে নিলাম। এবার আপনাদের রুম ট্যুরটা আগে করিয়ে নিই, তারপরে বিনসারের উদ্দেশ্যে যাব, কারণ রুম এমনি ঘাঁটা হয়ে গেছে পুরো। এই হচ্ছে আমার রুম, পুরো ঘেঁটে ফেলেছি একদম। এই বেড, সিঙ্গেল বেড, যেহেতু আমি একাই থাকবো। আর এই একটা টেবিল রয়েছে, এই একটা ছোট্ট টেবিল মতো। আর এখানে বাথরুম, গিজার, শাওয়ার। আর সব থেকে আকর্ষণীয় জায়গা যেটা, ব্যালকনিটা। তো চলুন ব্যালকনিটা একটু দেখিয়ে নিই। এই যে খুব সুন্দর একটা ব্যালকনি, দারুণ ভিউ ব্যালকনি থেকে। ব্যালকনিতেও একটা চেয়ার টেবিল রয়েছে।
এই অবধি আমরা এলাম এই গেটের কাছে, তো আমাদের আর যেতে দিল না, কারণ এখানে 2:30-এর পর আর এন্ট্রি করতে দেয় না। এমনি যদি স্টে করা হয় তবেই যেতে দেবে। এখান দিয়ে মানে বিনসারের হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ভেতরেও এরকম জঙ্গল আছে, তো যেতে দিল না এখন, যেহেতু মোটামুটি 3:45 বাজে, তো আমাদের ফিরে যেতে হচ্ছে। এখন সব চলে আসছে। रोड इतनी खत्म हो गई है। যে গেটটা আপনাদের দেখালাম ওখান থেকে আরও 10 কিলোমিটার বিনসারের পথে যেতে হবে, তো তারপরে আবার হেঁটে যেতে হয়। তো 10 কিলোমিটার রাস্তা খুব খারাপ। 2:30-এর পর আরও এন্ট্রি করতে দেয় না। যদি ওখানে আপনাদের রুম বুকিং থাকে তবেই এন্ট্রি করতে দেবে, নাহলে এমনি যেতে দেবে না। তাই যদি এমনি ঘুরতে যান তাহলে 2:30-এর আগে আসতে হবে অবশ্যই। আর যদি রুম বুকিং থাকে তাহলে তো অসুবিধাই নেই, তাহলে তো যেতে পারবেন। কিন্তু ওখানকার রাস্তা খুবই খারাপ, জঙ্গলের রাস্তা। আমরা এখন কাসার দেবী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো কাসার দেবী মন্দির যাওয়ার দুটো রাস্তা আছে, একটা সিঁড়ি দিয়ে যেটা আমাদের একদম হোটেলের সামনেই আছে, আর একটু এগিয়ে এসে গাড়ি দিয়ে ওঠার রাস্তা। আমরা এখন সেই রাস্তাটাই যাচ্ছি। এই গাড়িগুলো সব দাঁড়িয়েছে, গাড়ির পার্কিং, আর এখান দিয়ে সিঁড়ি রয়েছে, আরও সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। এই সিঁড়ি বেয়ে ওপরে যাব। আর এখানে একটা দোকান রয়েছে, ফাস্টফুডের দোকান। আমি অর্ডার করলাম হচ্ছে ভেজ স্যান্ডউইচ, তো ভেজ স্যান্ডউইচ খেয়ে তারপরে যাব। আর এই যে খেতে বসার জায়গা, জায়গা থেকে ভিউটা দেখুন। আমার ভেজ স্যান্ডউইচ এসে গেছে। ভেজ স্যান্ডউইচ অর্ডার করলাম, এটা হচ্ছে 70 টাকা। তো আমরা এখন সিঁড়ি বেয়ে উঠবো কাসার দেবী টেম্পলে। আমরা বলছি কারণ হচ্ছে আমার সাথে তো আপনারাও আছেন, সেই জন্য। কারণ আমি তো এই ট্রিপটায় সম্পূর্ণ একা। ওপর থেকে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে পার্কিং, একে বেঁকে সিঁড়ি উঠে গেছে ওপরে। (1890) সালে এইখানেই স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এই গুহায় এইখানেই 1890 সালে বিবেকানন্দ ধ্যান করেছিলেন। চলুন একটু ভেতরটা ঢোকা যাক। এই হচ্ছে বিবেকানন্দের সাধনাস্থল। কুমায়ুন হিমালয়ের এই মন্দিরের এই অঞ্চলকে ঘিরে এক বৈজ্ঞানিক তত্ত্ব কাজ করছে। বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে বলেছিলেন, পৃথিবীকে ঘিরে আছে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। পরবর্তীকালে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন সেই চৌম্বক ক্ষেত্রে চৌম্বকীয় ঝড়ের কারণে আটকে থাকতে পারে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় কণা।
কথাটির সত্যতা প্রমাণিত হয়েছিল 1958 সালে। আইওয়া ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানী জেমস ভ্যান আবিষ্কার করেছিলেন পৃথিবীকে ঘিরে থাকা দুটি অতি উচ্চ ক্ষমতাশালী তেজস্ক্রিয় বলয়, যেগুলির নাম দেওয়া হয়েছিল ভ্যান অ্যালেন বেল্ট। যে বলয় দুটি সৌরঝড়কে আটকে দিয়ে পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে রক্ষা করে। পরবর্তীকালে ভ্যান অ্যালেন বেল্ট নিয়ে গবেষণা চালাতে গিয়ে চমকে উঠেছিলেন নাসার বিজ্ঞানীরা। তারা দেখেছিলেন শক্তিশালী ভ্যান অ্যালেন বেল্ট অবিশ্বাস্য প্রভাব ফেলেছে পৃথিবীর মাত্র 3টি স্থানের ওপর। এই 3টি স্থান হল পেরুর মাচু পিচু, ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোনহেঞ্জ এবং ভারতবর্ষের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে থাকা এই গিরিশিরা। এই গিরিশিরায় রয়েছে খ্রিস্টীয় 2য় শতাব্দীতে নির্মিত মা দুর্গার অবতার কাসার দেবীর মন্দির। কোনটা? পুরো আসবে না। फोन से गिफ्ट रखता हो। এখন সন্ধে 8টা আর ডিনারের জন্য চলে এসেছি একটা সামনেই হোটেল। যে আমি যে হোটেলে রয়েছি সেখান থেকে খাচ্ছি না, সামনে অন্য একটা হোটেল, নিউ ডোলমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে খেতে এসেছি। দেখি কি পাওয়া যায়। এই জাস্ট বাইরেটা, আর এদের এই হোটেলও রয়েছে এই সামনেই, বিশাল হোটেল। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করবো এখন। এটা হলো হাফ প্লেট বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি। এটা নিল হচ্ছে 125 টাকা। এখন চলে এসেছি দণ্ডেশ্বর মহাদেব টেম্পল। এখন চলে এসেছি জাগেশ্বর টেম্পল। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল হচ্ছে 125টা মন্দির। প্রপার যে লোহাঘাট এখান থেকে আর 200 মিটার।